হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্প্যানিশ অমলেট তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই স্প্যানিশ অমলেট তৈরির পদ্ধতি। এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি, 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 3টি কাঁচামরিচ কুচি নিয়েছি। প্রথমেই আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নিব। আমার ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিব। আমাদের খেয়াল রাখতে হবে আলুটা যেন একেবারে ভর্তা না হয়ে যায়, এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আমার আলুগুলো ভাঙা হয়ে গেছে। এবার ফেটানো ডিমগুলোর মধ্যে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিব 3টি কাঁচামরিচ কুচি এবং স্বাদমতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি ফেটে রাখা ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিব। এবার অল্প আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি অমলেটটাকে উল্টিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার অমলেটটা ফুলে উঠেছে। আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, চুলার আঁচটা যেন একেবারেই অল্প থাকে, না হয় নিচে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। এবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার একটি কাঠি দিয়ে আমি চেক করে নিব আমার অমলেটটি হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঠিটি একদম ক্লিন হয়ে বের হয়েছে। দ্যাট মিন্স আমার অমলেটটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। আপনারা দেখুন ভেতর দিয়ে ঠিক এরকম হয়েছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার স্প্যানিশ অমলেট তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।